অবিবাহিত মতি জড়িয়েছিলেন বিকৃত যৌনাচারে, এমন প্রশ্নে তোলপাড় ভারতের রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রকাশিত জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে ভারতের প্রধানমন্ত্রীর নাম উঠে আসার পর এই প্রশ্ন এখন ঘুরছে দিল্লির ক্ষমতার করিডোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। এতদিন ত্যাগী, সংযমী, অবিবাহিত ইমেজে গড়া মোদির ব্যক্তিগত পরিচয়কে ঘিরে এবার সরাসরি নৈতিক ও রাজনৈতিক প্রশ্ন উঠছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। মার্কিন বিচার বিভাগের নথিতে থাকা একটি ইমেইল ঘিরেই এই বিতর্ক। সেখানে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন দাবি করেছেন 2017 সালে ইসরায়েল সফরের আগে নরেন্দ্র মোদী তার পরামর্শ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই ওই সফর করেছিলেন। ইমেইলে নাচ গান ও এটা কাজ করেছে এমন বাক্য ব্যবহার হওয়ায় বিষয়টি শুধু কূটনীতি নয়, মোদির ব্যক্তিগত আচরণ ও নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি করেছে। এই অভিযোগ সামনে আসতেই বিজেপি ও ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ভিত্তিহীন, নিন্দনীয় এবং একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। বিজেপির নেতারা বলেছেন এটি ভারতের ভাবমূর্তি নষ্ট করার আন্তর্জাতিক ষড়যন্ত্র। তবে সরকারিভাবে অভিযোগ খারিজ করা হলেও ইমেইলের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধীরা বলছেন এখানে ব্যক্তিগত জীবন নয়, প্রশ্ন রাষ্ট্রীয় মর্যাদা ও স্বচ্ছতা নিয়ে। কংগ্রেস নেতা পবন খেরা প্রকাশ্যেই মোদির ব্যাখ্যা দাবি করে বলেছেন এমন নথিতে প্রধানমন্ত্রীর নাম উঠে আসা ভারতের আন্তর্জাতিক সুনামকে আঘাত করেছে। তার প্রশ্ন, যদি কিছুই না থাকে তবে মোদি নিজে মুখ খুলছেন না কেন? সব মিলিয়ে অবিবাহিত ও নৈতিকতার প্রতীক হিসাবে নির্মিত মোদির রাজনৈতিক ব্র্যান্ড এবার এক কঠিন পরীক্ষার মুখে। অ্যাপস্টেইন ফাইলের দাবি সত্য না মিথ্যা তা তদন্তের বিষয়, কিন্তু প্রশ্নটা এখন স্পষ্ট। ক্ষমতার শীর্ষে থাকা একজন নেতার ক্ষেত্রে এমন অভিযোগ কি শুধু অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যায়, নাকি জনগণের কাছে জবাবদিহি হওয়া উচিত? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।